রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটে কমেনি ভোগান্তি। দিনভর সিএনজি স্টেশন বন্ধ থাকায় দুর্ভোগে সিএনজি চালিত যানবাহনের চালকেরা। সকাল থেকে বিকেল পর্যন্ত পাম্পগুলো বন্ধ থাকায় সড়কে এসব যানবাহনের সংখ্যা কমে গেছে। চালকরা জানান, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মিলছে প্রয়োজনের অর্ধেক গ্যাসের অভাবে ভাড়ার গাড়ি চালাতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। কয়েকটি পাম্পে পর্যাপ্ত চাপ না থাকায় গ্যাস বিক্রি বন্ধ রাখা হয়েছে। এদিকে তীব্র গ্যাস সংকটে বাসা বাড়িতে রান্নায় বিঘ্ন ঘটছে। কোথাও কোথাও একেবারেই চাপ কম থাকায় বাইরে থেকে খাবার কিনতে হচ্ছে নগরবাসীর। গ্যাস সংকট নিয়ে আরও জানাতে ঢাকা এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে রাজধানীর তেজগাঁও থেকে জানাবেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, ফিলিং স্টেশনে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? যেহেতু গ্যাস সংকট রয়েছে, সেখানে বিক্রয় কর্মীরা কি বলছেন? যদি মোটা দাগে আপনাকে প্রথমে বলি যে রাজধানীর সিএনজি পাম্পগুলোর অবস্থা কেমন, এক কথায় বলবো যে খুবই ভয়াবহ অবস্থা এবং মানুষের যে দীর্ঘ ভোগান্তি সেটার আসলে কোনো সীমারেখা নাই। আমি আপনার সাথে কথা বলার সাথে সাথে দর্শকদের এই মুহূর্তের চিত্র যদি দেখায় একটু, ঠিক এই মুহূর্তে আমি তেজগাঁও লাভ রোডে একটি সিএনজি ফিলিং স্টেশনে আছি। ঠিক রাস্তার অপোজিটে সিটি ফিলিং স্টেশন নামে আরেকটি ফিলিং স্টেশনে আছে। তেজগাঁও যেহেতু শিল্প অঞ্চল, এখানে তুলনামূলক অন্য অঞ্চলের তুলনায় সিএনজি ফিলিং স্টেশনে একটু বেশি এবং সবগুলোই সিএনজি ফিলিং স্টেশনগুলোতে একই অবস্থা। গ্যাসের চাপ একেবারে কম। সকাল 8টার দিকে খোলার কথা থাকলে অনেক দেরিতে খুলছে এবং যখন নির্ধারিত সময়ে পাম্পগুলো ওপেন হবে তার কয়েক ঘন্টা আগে থেকেই সিএনজি বাহী যেসব যানবাহনগুলো সেগুলো দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করছি। যেগুলো সিএনজি অটোরিকশা সহ ব্যক্তিগত গাড়ি সংখ্যাই সবচেয়ে বেশি এবং যারা এখানে আসার পরে যেটা হয়েছিল, যারা চালক, যারা ব্যক্তিগত গাড়ির চালক সহ সিএনজি ড্রাইভার সহ যারা এখানে পাম্পে সংশ্লিষ্ট তাদের সাথে কথা হয়েছিল, সবারই আসলে তাদেরও বক্তব্য যে আসলে কিছুদিন আগে সারা দেশে যে পেট্রোল পাম্পগুলোতে যে জ্বালানি তেলের সংকট সেটা থেকে মুক্তি মেলার কিছুদিন পরেই শুরু হয়েছে এই পাম্পগুলোতে সিএনজি দীর্ঘ। এবং যেহেতু শুধুমাত্র সিএনজি পাম্পগুলোতে একই সমস্যা হচ্ছে তা না, বাসাবাড়ি গ্যাস সংযোগের ক্ষেত্রেও গ্যাসের চুলা জ্বলছে না, রান্না করার সমস্যা হচ্ছে, পাশাপাশি হোটেল থেকে কিনে খেতে লাগছে। আর সিএনজি স্টেশনগুলোতে যারা চালক তারা বলছে যে যেই চাহিদা 500 টাকা চাহিদা থাকলে তারা 140-150 টাকা সর্বোচ্চ পাচ্ছে, তাও 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা তার অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে যারা রাইড শেয়ার করে, বিশেষ করে উবার পাঠাও সহ যেসব গাড়ির ড্রাইভার বা সিএনজিওয়ালা, তারা ভোগান্তিটা বেশি পড়ছে। তারা বলছে তাদের যে দৈনিক যে মহাজনের যে টাকা জমা দেওয়া সেটা কমছে না, একই থাকছে। সুতরাং তারা বলছে অনেক বেশি হয়রানির শিকার হচ্ছে। পাশাপাশি এখানে যারা পাম্পে সংশ্লিষ্ট তাদের সাথে কথা হচ্ছে, তারা যেটা বলছে তাদের আসলে যেই সরবরাহকারী প্রতিষ্ঠান সরকারের, সেখান থেকে তারা পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছে না, চাহিদা মাফিক পাচ্ছে না। তারা বাধ্য হয়েই একটু রেশনিং করে দিচ্ছে, অর্থাৎ যদি আগে কোনো গাড়িতে 500 টাকা দিলেও এখন কিন্তু সেইটা কিন্তু 100 টাকা করে আরো 5টি গাড়িতে দেওয়া হচ্ছে, যাতে সবাই কম বেশি পাচ্ছে। এবং এই চাপটা কখন বাড়বে এবং বেলা বাড়ার সাথে সাথে সকালের দিকে একটু চাপ থাকে, বেলা বাড়ার সাথে সাথে এই চাপটা আরো কমে আসে এবং তারা অনেক সময় বাধ্য হয়ে এই পাম্পগুলোতে সিএনজি ফিলিং করা তারা বন্ধ করতে বাধ্য হচ্ছে। এবং কয়েকজন ভুক্তভোগী সহ যারা পথচারী বা যারা যাত্রী তাদের সাথে কথা হয়েছিল, তারা যেটা বলছে যে আসলে এই যে গ্যাসের সংকটে যে সিএনজি গুলো দেরিতে বা অনেক ভোগান্তি করে তারা গ্যাস নিচ্ছে, এটার নেতিবাচক প্রভাব কিন্তু যাত্রী সাধারণের উপরে পড়ছে। আগে যে ভাড়াটা 200 টাকা ছিল, সেক্ষেত্রে ক্ষেত্র বিষয় যেহেতু অনেকক্ষণ ওই অপেক্ষা করে গ্যাস দিতে হচ্ছে, সুতরাং সেই 200 টাকা ভাড়াটা কিন্তু আরো বেশি দিতে হচ্ছে। যারা সিএনজি চালক তারা বলছে তাদের আয়ের সাথে যে ব্যয়টা তারা সেটা সামঞ্জস্য করতে পারছে না বলে তারা যারা গ্রাহক তাদের কাছে বেশি ভাড়া নিচ্ছে এবং এটা দিন শেষে কিন্তু প্রত্যেকটা ভোক্তার উপরে কিন্তু একটা চাপ সৃষ্টি হচ্ছে। যখন যানবাহন বা যাতায়াতের খরচ বেড়ে যায়, সেই খরচটা কিন্তু দিন শেষে কিন্তু তার পকেট থেকে বাড়তি খরচ হয় এবং তার সংসারের উপরে কিন্তু একটা বাড়তি চাপ পড়ে। আর যারা সিএনজি চালক সহ যারা ব্যক্তিগত গাড়ির চালক তারা বলছে যে আসলে
তাদের একটা শঙ্কা বা তাদের একটা অভিযোগ যে আসলে সরকারিভাবে গ্যাসের দাম বৃদ্ধির একটা পায়তারা করা হচ্ছে কিনা, সেই শঙ্কাটা কিন্তু তারা খুব ভালোভাবে যত্ন করে রাখছে। যদি এক কথা আপনাকে বলা হয়, সেক্ষেত্রে রাজধানীতে বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ ভোগান্তি, গ্যাস পেতে অনেক সময় লাগছে। মূলত এই ছিল রাজধানী ফিলিং স্টেশন থেকে সবশেষ। শাহিদ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আমরা ঢাকার খবর শুনছিলাম, চট্টগ্রামে জানাবেন ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি কি, গ্যাস কি পাওয়া যাচ্ছে কিনা, এবং চালকদের আসলে কতটা হয়রানির শিকার হতে হচ্ছে এই কারণে। জি, চট্টগ্রামের চিত্র ঢাকা থেকে কিছুটা ভিন্ন। চট্টগ্রামে আপনি যে কথাটি বলছেন, ভোগান্তির চিত্রটা খুব এক চলে, কারণ আমরা দেখছি ফিলিং স্টেশনগুলোর যে চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একেবারেই যে স্বাভাবিক সময়ে যে গাড়ির চাপগুলো থাকে এইসব পাম্প স্টেশনে, এইখানে এখন সব মিলিয়ে গাড়ির সংখ্যা 10 থেকে 15টি। এবং কিছুটা চাপ কম, অর্থাৎ যে পাম্পের প্রেশার, যে গ্যাসের যে প্রেশার, সেই প্রেশারটা কম রয়েছে। কিন্তু স্বাভাবিক সময় সবসময় চট্টগ্রামের পাম্পগুলোতে কম বেশ ওঠানামা করে, এবং এবং এইটির প্রভাব যে খুব একটা চট্টগ্রামে পড়ছে সেটি একেবারে বলা মুশকিল, কারণ আমরা সকাল থেকে প্রায় সবগুলো ফিলিং স্টেশন পাম্পে ঘুরেছি। সেখানে সবসময় যে ধরনের চাপ থাকে সেই চাপটি আমরা পরিলক্ষিত হচ্ছে, এবং চট্টগ্রামে গ্যাসের সংকট আছে সেটি একেবারেই মিথ্যে নয়। তবে এটি সবসময় যে যোগান সেটি সবসময় বলা হয়ে থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ গ্যাস যে ট্রান্সমিশন কোম্পানিগুলো আছে, বিশেষ করে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ, তারা মূলত ইন্ডাস্ট্রিগুলোতে আগে প্রাধান্য দিয়ে থাকে, এর পরবর্তীতে এই ধরনের পাম্পগুলো, এবং পরবর্তীতে আবাসিক খাতে। ফলে এই গুরুত্বপূর্ণ অর্থাৎ অগ্রাধিকার ভিত্তিতে এই খাতগুলোতে দেওয়া হয়, পরবর্তীতে আবাসিক খাতে দেওয়া হয়। এবং চট্টগ্রামে আসলে চট্টগ্রাম সহ সারা দেশে আবাসিকের যে গ্যাস সংযোগ সেটি মানে গত 10 থেকে 15 বছর পর্যন্ত দেওয়া হয়নি। ফলে চট্টগ্রামে যে ধরনের গ্যাসের সংকট সারা দেশে আমরা দেখছি, চট্টগ্রামে সেই সংকটটা এখনও সেভাবে চোখে পড়ছে না। এবং পেট্রোল পাম্পগুলো বা সিএনজি পাম্পগুলো যেগুলো রয়েছে, বিশেষ করে এই তরলযুক্ত গ্যাস বিক্রি হয়, এবং সেখানে আমরা দেখছি স্বাভাবিক সময়ে যে চাপটি থাকে সেই চাপটি আছে, তবে গ্যাসের যে প্রেশার সেই প্রেশারটি কম আছে, যার কারণে অর্থাৎ গ্যাসটিতে স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা সময় লাগছে। তবে সব মিলিয়ে চট্টগ্রামের পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে। সামনের দিনে কি পরিস্থিতি হয় সেটির উপর নির্ভর করছে আসলে এই চাপ বা যাত্রীদের বা এখানকার চালকদের কি ধরনের ভোগান্তি তৈরি হয়। গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।